আপু তো পেডিয়াট্রিক্স বা বাচ্চা পেশেন্ট নিয়ে ডিল করছেন। জি ভাইয়া। তো এখন আসলে আমাদের মায়েরা অনেক সময় এসে বিভিন্ন সাবজেক্টে আমাদের কাছে এসে বলে, আপনাদের কাছে এসেও বলে যে বাচ্চার আসলে অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে, বাচ্চা হাইপার অ্যাক্টিভ হচ্ছে, বাচ্চার যেই টিপিক্যাল স্লিপ সাইকেল আমরা পেডিয়াট্রিক্সের বইতে, যদিও আমাদের চেয়ে আপনারা ভালো জানেন, আমরা পড়ে আসছি যে মিনিমাম এত ঘন্টা বাচ্চা ঘুমাবে, বাচ্চার ফুড হ্যাবিটটা এমন হবে, বাট আমরা দেখি যে সব কিছুই কেমন জানি অল্টার্ড। তা আসলে বাচ্চাদের স্ট্রেস হইতে পারে কিনা, বা বাচ্চাদের যদি স্ট্রেস হয় সেটা হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা খুবই সুন্দর। আপনি খুব মানে কি বলবো, একটি বার্নিং কোশ্চেন যেটাকে বলে, এরকম একটা কোশ্চেন করছেন। কারণ অনেক সময় দেখা যায় কি আমরা আমরা অনেক পেশেন্ট এরকম ডিল করি যে বাবা মা প্রবলেম নিয়ে আসে, কিন্তু বাবা মা এটা বোঝার চেষ্টা করে না যে বাচ্চারও স্ট্রেস রিলেটেড প্রবলেম হইতে পারে বা বাচ্চারও মানসিক চাপ হইতেছে, এরকম ইভেন্ট তারা নিজেরাই তৈরি করে রাখতেছে। তারা জিনিসটা জানে না বলে কিন্তু বাচ্চা প্রবলেম ফেস করতেছে। তারা আমাদের কাছে তার ইফেক্টটা নিয়ে আসতেছে যে হ্যাঁ, বাচ্চার স্লিপ সাইকেল ডিসঅর্ডার হচ্ছে, বাচ্চা অনেক বেশি স্ক্রিন দেখতে চাচ্ছে, বাচ্চার সাইকোলজিক্যাল বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে, বাচ্চা অনেক বেশি টেম্পার ট্যান্ট্রাম করতেছে। কিছু কিছু মেডিকেল টার্ম আছে, যেমন ব্লু ব্রেথ, মানে ব্রেথ হোল্ডিং স্পেল, বাচ্চা এমন মানে নিঃশ্বাস আটকে একদম নীল হয়ে যায়। তো এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের স্ট্রেসের কারণে হয়ে থাকে। মানে যেটা হয়তো আমরা বাবা মারা ওভাবে না জানার কারণে তারা হয়তো বুঝতেছে না, কিন্তু তাদের পারিপার্শ্বিক অবস্থা বা বাবা মার মধ্যে হয়তো সেই হারমোনিটা নেই, বা কোনো অনেক বেশি কোয়ালিটি টাইম বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে না। বা এখন আমরা জানি যে একটা কোয়ালিটিফুল প্লেস যেখানে বাচ্চারা খেলবে, বাচ্চারা হাঁটবে, ঘুরে বেড়াবে, এরকম প্লেস কিন্তু খুবই কম। খুব সব জায়গায় একদম যান্ত্রিকতার ছোঁয়া, বাচ্চাদেরকেও একদম খুব অল্প বয়সী একটা ভালো একটা স্টাডি লোড দিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চা সেভাবে টাইম পাচ্ছে না, বা বাচ্চা সেভাবে যে একটা মানে চাইল্ডহুড এনজয় করবে যে সেরকম প্লেসও কিন্তু খুব কম হচ্ছে। তো সব কিছু মিলে ওদের যে মানসিক চাপটা ক্রিয়েট হচ্ছে, তার থেকেই কিন্তু তাদের এই ডেভেলপমেন্টাল যে প্রবলেমগুলো হচ্ছে, সাইকোলজিক্যাল, বিহেভিয়ারাল, অনেক কিছুই কিন্তু আমরা পাচ্ছি। এবং তারই সাথে সাথে দেখা যাচ্ছে যে স্লিপ সাইকেল, ভাই যেটা বললেন যে স্লিপ সাইকেল ডিসঅর্ডারগুলো, বাবা মা আমাদের কাছে বলতেছে যে হ্যাঁ, ওর যখন ঘুমানোর দরকার ও ঘুমাচ্ছে না, যখন পড়ালেখার দরকার তখন ঘুমাচ্ছে, বা স্ক্রিন টাইমটা অনেক বেশি বাড়ায় দিচ্ছে। সো এইসব প্রবলেম নিয়ে কিন্তু বাবা মারা আমাদের কাছে আসে। আচ্ছা।